আইসিসি হচ্ছে বিসিসিআই এর দুবাই অফিস। বাংলাদেশ শ্রীলঙ্কার বিশ্বকাপ খেললে ভারতীয় ক্রিকেট বোর্ডের ইগোতে লাগতো, এমন মন্তব্য করেছেন ভারতের ক্রীড়া সাংবাদিক শারদা উগ্র। বলছেন, যথেষ্ট বন্ধু আর প্রভাব খাটাতে না পারার কারণেই দাবি আদায় ব্যর্থ বিসিবি। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুকে ক্রিকেটীয় নয়, রাজনৈতিক বিষয় হিসেবে দেখছেন ভারতীয় এই সংবাদকর্মী। বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার পর শুধু দেশের ক্রিকেটেই নয়, আইসিসির সমালোচনা আন্তর্জাতিক ক্রিকেট আঙ্গনেও। বিশ্বকাপ দরজায় কড়া নাড়লেও উত্তাপটা এখনো বাংলাদেশকে ঘিরেই। দ্য ওয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রীড়া সাংবাদিক শারদা উগ্রা বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কায় খেললে বিসিসিআইয়ের ইগোতে লাগতো। একই সঙ্গে আইসিসিকে বিসিসিআইয়ের দুবাইয়ের অফিস বলেও কটাক্ষ করেন তিনি। সবাই জানে আইসিসি হচ্ছে বিসিসিআইয়ের দুবাই অফিস। বিসিসিআই যেভাবে চায় আইসিসি সেভাবেই চলে। বাংলাদেশ শ্রীলঙ্কায় খেললে কোনো সমস্যা হতো না, কিন্তু এটা বিসিসিআইয়ের ইগোতে লাগতো। যদি আইসিসির সভাপতি ভারতীয় না হতেন তাহলে ফলাফল ভিন্ন হতে পারত। যদি ভারত বলতো শ্রীলঙ্কা বা বাংলাদেশে খেলতে চাই না, 100% আইসিসি অন্য ভেন্যুতে খেলার ব্যবস্থা করত। ঘটনার সূত্রপাত আইপিএলে মোস্তাফিজের নাম মুছে দেওয়ার পর থেকেই। ফিজের সেই ইস্যুও ক্রিকেটের না, রাজনৈতিক আখ্যা দেন শারদা উগ্রা। এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়েও বিসিসিআইয়ের প্রতি ক্ষোভ ঝাড়েন তিনি। এবার মাত্র একজন বাংলাদেশি ছিল আইপিএলে। এই ঘটনার মানেই অপেক্ষাকৃত দুর্বলদের প্রতি আপনি আপনার শক্তির চর্চা করছেন। আমার কাছে মনে হয় এটা ভুল ছিল। এই সিদ্ধান্ত বিসিসিআই থেকে এসেছে ঠিক তখন যখন দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ভালো না। এটা ক্রিকেটীয় না, রাজনৈতিক ব্যাপার। আইসিসির সভায় বাংলাদেশের সিদ্ধান্তের পক্ষে ভোট ছিল শুধুই পাকিস্তানের। যথেষ্ট বন্ধু আর প্রভাব দেখাতে না পারার কারণেই নিজেদের দাবি আদায় করতে পারেনি বিসিবি, ভাবনা ভারতীয় এই সাংবাদিকের। Bangladesh does not have the kind of clout in the cricket world.